স্থান, সেইখানে গোবর্ধনে গিয়ে তিনি তার স্থান যেন ফিরে পেলেন। এর আগে তিনি প্রয়াগ, তারপরে কি বলে পুরী, এগুলো সব ঘুরলেন, জগন্নাথ পুরী আদি ঘুরলেন, বহু জায়গায় ঘুরলেন। বৃন্দাবনে গিয়ে তার ঘোরা শেষ হয়ে গেল, বৃন্দাবনে গিয়ে তার ঘোরা শেষ হয়ে গেল। এই সমস্ত কথা বৃহৎ ভাগবতামৃতে আছে, সনাতন গোস্বামী লিখে দিয়ে গেছেন। আর তুলনামূলক আলোচনা করেছেন, শেষে দেখালেন বৃন্দাবনের ভক্তরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। প্রহ্লাদ, তারপরে হনুমান, অর্জুন, উদ্ধব, গোপীগণ, নন্দ যশোদা গোপীগণ, এদের যে ভক্তি সর্বশ্রেষ্ঠ, গোপীগণের ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেইগুলো তুলনামূলকভাবে দেখালেন। আর সনাতন গোস্বামী তিনি প্রধানমন্ত্রী, সব ছেড়ে চলে গেলেন, এই জন্যে তার দাম। যার কিছু নাই সে তো সাধু হয়ে যাবে, কিছু নাই, চাকরি বাকরি পায় নাই, বেকার, যা মঠে গিয়ে সে সাধু হওয়াটা বড় খবর নয়। আর যার আছে সব, সেগুলোকে তুচ্ছ করে যখন ভগবানের জন্য চলে আসে, তখন তার ত্যাগের দামটা অনেক বেশি। সাধারণ মানুষ চাকরি বাকরি পাচ্ছে না, যা মঠে গিয়ে থাকে, মঠে সাধু হয়ে যায়, যা ঝামেলা মিটে যাবে। আর সনাতন গোস্বামী প্রধানমন্ত্রিত্ব পদ তুচ্ছ করে মহাপ্রভুর কাছে চলে গেলেন। রঘুনাথ দাস জমিদারের ছেলে, সব কিছু তুচ্ছ করে মহাপ্রভুকে চলে গেলেন। এর জন্য আমরা তাদেরকে প্রতিদিন স্মরণ করি। রঘুনাথ দাস, সনাতন গোস্বামী, তাদের কিছু অভাব ছিল না, কিন্তু যেটির অভাব আমরা সবাই ভুগছি, সেটা হচ্ছে ভগবানকে না পাওয়া পর্যন্ত আমাদের কোনো একটা অভাব মিটবে না। আমরা ভগবানের অংশ, ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ আছে, এখন আমরা ভুলে গেছি। সেই সম্বন্ধ জ্ঞান আমাদের গুরুপাদ জেনে নিতে হয়। দীক্ষার সমূহ, দীক্ষা মানেই সম্বন্ধ জ্ঞান লাভ করা, যে আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার প্রভু। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা মায়ার লাথি খেতে হবে, অত সোজা নয়। কৃষ্ণকে আমি ভুলে গেলাম আর আমি ভালো থাকবো, মায়ার নিষ্পেষণে নাজেহাল করে দেবে। মায়া অত্যন্ত কঠিন না, ভগবান অত্যন্ত কঠিন। সেই ভগবানের শরণাপন্ন হওয়া অনেক ভাগ্যের কথা। আর যারা ভগবানের শরণাপন্ন হয়ে যায়, ভগবান তাদেরকে রক্ষা করেন। তা আমরা দেখলাম সনাতন গোস্বামী 7 সহস্র মুদ্রা ঘুষ দিয়ে চলে গেলেন। কারাগারে পৌঁছে গেলেন এবং তিনি তো শুনলেন না রাজার কথা, তখন বলে আমাকে শাস্তি দাও। তখন তাকে কারাগারে, এখনও সেই কারাগারটা আছে। সনাতন গোস্বামী যে কারাগারে ছিলেন, রামকেলিতে আমরা গিয়ে দেখে এসছি। একটা ছোট্ট কি বলে মসজিদকে কারাগার বানিয়ে দিয়েছিল, ছোট্ট আর কি, তবু বড়। এই ওয়ালগুলো এরকম চড়া, আমার হাতে যত, ওই কারাগারে ওয়ালগুলো এতখানি চড়া।
এখনো আছে, সবাই দেখতে যায়। সনাতন গোস্বামীর কারাগার দেখুন, রাজা তাকে কারাগারে রাখলেন কেন? এত ভালো মন্ত্রী যদি পালিয়ে যায় সেটা তিনি চান না, এই জন্য কারাগারে থাকলে অন্তত সে তো মহাপ্রভুর কাছে যাবার জন্যে রাজকার্যে যাচ্ছেন না, তো পালিয়ে যাবেন। তাকে ইচ্ছা করে শাস্তি দেওয়ার জন্যে নয়, তিনি যেন থাকেন, তিনি যেন থাকেন, সনাতন গোস্বামী যেন পালিয়ে চলে না যান, এর জন্যে তাকে কারাগারে বন্দি করে দিল। কিন্তু সনাতন গোস্বামী 7 সহস্র স্বর্ণ মুদ্রা, অনেক দাম, কত দাম আমি বলতে পারবো না, অনেক দাম, ঘোষ দিয়ে কারারক্ষককে বলে, দেখো তোমার আমি অনেক উপকার করেছি, এই বলে এই দিলাম, তুমি ছেড়ে দাও। এই সমস্ত দেখে লোভ হয়ে গেল, বাস সেই প্রথমে 5,000 দিলেন, তাতে মন খুশি হয় নাই, আরো 2,000, 7,000 দিতেই বলে ঠিক আছে। হাত করা নিয়েই মহাপ্রভু পালিয়ে গেলেন। তারপর ঘুরতে ঘুরতে কোথায় এলেন? এই নবদ্বীপে। তো না, তিনি কাশীতে চলে গেলেন, সনাতন গোস্বামী কাশীতে চলে গেলেন, এই কাশীতেই তিনি অবস্থান করেছিলেন। তারপরে মহাপ্রভু অনেক শিক্ষা দিলেন, সেই সনাতন শিক্ষা ইত্যাদি লাভ করে শেষে তিনি বৃন্দাবন আশ্রয় করলেন। সেই সনাতন গোস্বামী আমরা বৈরাগ্যযুক্ত ভক্তিরস, যিনি বৈরাগ্যযুক্ত ভক্তিরস পান করেছেন, বৈরাগ্যযুক্ত ভক্তিরস। তো বৈরাগ্য আমাদের দরকার, ভক্তি হলে বৈরাগ্য অটোমেটিক এসে যায়। সে কবে হবে আমাদের সেদিন, নাকি? কবে হবে বলো সেদিন আমার, অপরাধ গুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ গুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। অপরাধ কবে হবে বলো সেদিন আমার, ধন তৃণাধিকহীন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। সহিষ্ণুতা গুণ সকলে মানদ আপনি অমানি, সকলে হয়ে আশা দিব নাম রস সার। কবে হবে বলো সেদিন আমার, ঘন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতুকী ভক্তি
চরণে তোমার। কবে হবে বলো সেদিন আমার, কবে নবদ্বীপে কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন করিতে শ্রীকৃষ্ণ। বৈবর্ণ ব্যাপথু হবে সংঘটন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধা। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে। নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, বাতুলেরও প্রায় ছাড়িয়া বিচার। কবে হবে বলো সেদিন আমার, কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবেন মোর বিষয়ের মায়া। দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবেন অধিকার। কবে হবে বলো সেদিন আমার, আমি কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবর। রসের রসিক চরণ পরশ, করিয়া মরিব রসে নিবাস। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। ভক্তি বিনয় করিয়া বিনয়, শিয়াজ্ঞাত হয় করিবে প্রচার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল মাধবায় মাধবায় জয় জয় গিরিধারী গোপীনাথ মদন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ বিঘ্ননাথ তাদেরও চরণ সেবী ভক্ত শনিবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা মজাই আমার শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai.
রাম রাম মীরা হয় প্রেমানন্দে জয় শঙ্কর গুরু রাঙ্গন গোবিন্দ সুন্দর কি জয় জয় আসলে ভক্তি রক্ষী গোস্বামী মহারাজ সবাস প্রভুপাদ কি জয় রূপানুগুর বর্গ কি জয় নামাচার্য দাস ঠাকুর অনন্ত কোটি বৈষ্ণব সঙ্গে ভক্তি খোল করতাল কি জয় হরিনাম সংকীর্তন কি জয় সনাতন গোস্বামী তিরভাব সনাতন গোস্বামী কি জয় জয় তুজো তিরভাব মহোৎসব ব্যাসদেবের আবির্ভাব মহোৎসব হরিনাম সংকীর্তন গৌর প্রেমানন্দে জয় সনাতন গোস্বামী হরি বল।